ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বক্তব্য, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, অধ্যাপক পিয়ার পার্কিন্স, অধ্যক্ষ। ধন্যবাদ। জাকি এখানে এসেছে, ও আমার ছোট ভাইয়ের মতো, ও আমার কলিগ, পূর্ব পরিচিত। আমরা একসাথে দীর্ঘদিন হাওয়া লজ্জা গভর্নমেন্ট কলেজে কাজ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই আমার ভালোবাসা, শিখতে হয়ে থাকো সবসময়। এখানে আমার যতটুকু মনে হয় যে 4-5টা স্কুল কলেজের স্টুডেন্ট এসেছে। যতটুকু আমি জানি, শ্রীপুর সরকারি পাইলট স্কুল, শ্রীপুর সরকারি পাইলট গার্লস হাই স্কুল কলেজ, মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ, প্রিপারেটরি হাই স্কুল, ঠিক অনেকগুলো স্কুলের কলেজে ছেলে মেয়ে এখানে এসেছো। আমি প্রথম এই কলেজে যখন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত কলেজে আসি গত বছর শ্রাবণ আমার সাথে দীর্ঘদিন কমিউনিকেট করেছে। বারবার প্রতিদিন যার ব্যস্ততায় আমি শ্রাবণকে সময় দিতে পারি না। শ্রাবণ আবার যায়। ম্যাম, কথা আছে, ম্যাম কথা বলবো আপনার সাথে। কি কথা? আমরা একটা ক্লাব স্টার্ট করতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যে স্বল্প পরিসরের কলেজের ভিতরে। তো বলতে সত্যি শ্রাবণ এবং আমাদের যে কলেজের যে গার্লস গাইড আছে ওরা সবাই মিলে একদিন একটা প্রোগ্রাম করেই ফেললো এবং চমৎকার ভাবে ওরা একটা প্রোগ্রাম করলো, কিন্তু আমাকে কথা দিয়ে এলো যে তারা সেটা কন্টিনিউ করবে। এটা শুরু করেছে, এটাকে শেষ করবে না। ওই শ্রাবণ আমাকে কথা দিয়েছে যে তারা এই প্রোগ্রামটা করবে সবসময়। এক পর্যায়ে তার দাবি যে ম্যাডাম আমাদের কলেজে শুক্র শনি বন্ধ থাকে, আর আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম ফ্রি হয় শুক্র শনিবারে, অন্যদিন স্কুল কলেজ থাকে, ওরা আসতে পারে না। কিন্তু ওই দিন তারা কলেজে জায়গা পায়। সেই ক্ষেত্রে ম্যাডাম আমাদেরকে একটু ছাড় দিতে হবে, আমাদেরকে কলেজের বাইরে নিয়ে যেতে হবে এই প্রোগ্রামটা। শ্রীপুরের আরো অন্যান্য যে স্কুল কলেজগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে এডুকেশন রিলেটেড, তাদের মধ্যেও আমরা মেম্বার সংগ্রহ করব। ঠিক আছে, করো, কিন্তু সীমিত পরিসরে করো। এখনই এটাকে বাড়াতে যেও না। সীমিত পরিসরে অল্প করে করো, কিন্তু বেসটা যেন খুব স্ট্রং হয়। শুধু এলোমেলো করে অনেক মেম্বার করলে কেউ কিছু শিখলো না, সেটা যেন না হয়। তখন সে বললো যে না, ঠিক আছে ম্যাডাম, আমি শ্রীপুরের মধ্যে এটা ছড়িয়ে দিব, কিন্তু সীমিত পরিবেশ, সীমিত পরিসর। কিন্তু আজকে এসে দেখলাম শ্রাবণ অনেক কিছু করে ফেলেছে। তোমরা সবাই কি মেম্বার? তোমরা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বার? সবাই? আচ্ছা, যারা হয়েছ ভালো, যারা হও নাই আজকের পরে তারা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে এবং তোমরা এই ক্লাবের মেম্বার হয়েছে। তার আগে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। ক্লাব মানেটা কি? ক্লাব শব্দটা কি? ক্লাব একটা সংগঠন, সেই সংগঠনে সবাই বিভিন্ন, এটাকে যে কোনো সামাজিক সংগঠন হতে পারে, রাজনৈতিক সংগঠন হতে পারে, অনেকজন মিলে একটা দাতব্য একটা ক্লাব করতে পারে। তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ক্লাব, যেখানে ইংলিশ লেখা এবং পড়া এবং বলা এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে।
পারি, পড়তে পারি, বলতে পারি না। এটাই আমাদের সমস্যা। আমরা কেন বলতে পারি না? আমরা আসলে সবাই জানি ইংলিশ কম বেশি, কিন্তু আমরা বলতে পারি না শুধু একটা কারণে, আমরা যার সাথে বলবো সে রেসপন্স করে না, সে হয়তো জানে না, আমরা কমিউনিকেট করতে পারি না। আমরা যদি সবাই ইংলিশে কথা বলতাম তাহলে আমরা সবাই ইংলিশ খুব ইজিলি ছোটবেলা থেকে শিখে যেতাম। আমাদের যে বাংলা কারিকুলাম, সেই বাংলা কারিকুলামের মধ্য থেকেও আমরা ইংলিশ শিখতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ভাষা বাংলা এবং আমরা তৃণমূল পর্যায়ে ছোট থেকে সর্বত্র আমরা বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। আমি ঠিকই ইংলিশ শিখলাম, আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম, কিন্তু আমি যখন মাস পিপুলের কাছে যাব, আমি যখন বাসায় যাব, বাড়িতে যাব, তখন আমি আর ইংলিশে কথা বলার কাউকে খুঁজে পাই না, কারণ আমাদের সবাই তো বাংলা ভাষায় কথা বলে। আবার আমরা এটাতেও গর্বিত, আমাদের বাংলা ভাষা জাতিসংঘ কর্তৃক এটা আমাদের 7ম স্থান অধিকার করা একটা ভাষা বিশ্বে। কিন্তু তারপরেও যে বাংলা সত্য, তারপরেও কেন আমাদেরকে ইংলিশ শিখতে হবে? বিকজ দেখো, আজকে আমাদের যে বিষয়টা, ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ স্কিল এন্ড ইংলিশ ফর এ বেটার ক্যারিয়ার ইন হোম এন্ড অ্যাব্রড। তার মানে কি, আমরা আমাদের ক্যারিয়ারটাকে বাসায়, হোম মানে দেশে এবং বিদেশে, আমরা দেশে এবং বিদেশে কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি। কিন্তু আমাদের দেশে আমরা বাংলা বললেও আমরা যখন কম্পিউটারে কাজ করতে যাই তখন আমাদেরকে কিভাবে কাজ করতে হয়, আমরা যখন কোনো মেইল করতে যাই বাইরে, আমরা যখন বিদেশে কমিউনিকেট করতে চাই, তখন কি আমরা বাংলায় চিঠি লিখি? আমরা বাংলায় চিঠি লিখি না, তখন আমাদের কি করতে হয়? ইংলিশে লিখতে হয়। সে তুমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তুমি কি বাংলায় অ্যাপ্লাই করতে পারবে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কিংবা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আমরা কিন্তু বাংলায় অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাপ্লিকেশনের ভাষা শিখতে হবে, অ্যাপ্লিকেশনের ফরম্যাট শিখতে হবে, এবং সাথে সাথে কি করতে হবে? কম্পিউটার শিখতে হবে। আমার দেশের জন্য বাংলা, বিদেশের জন্য ইংরেজি। কাজে ইংরেজি হলো বিশ্বের দ্বিতীয় ভাষা। প্রথম ভাষা কোনটা? চীন। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় ভাষা ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা যেখানেই পড়তে যাব, আমাদের দেশে বিদেশে সব জায়গায় যেখানেই পড়তে যাব, আমাদেরকে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে বইগুলো পড়তে হবে। আমরা এখানে স্কুল পড়ছি, কলেজ পড়ছি, তারপরে আমরা এ লেভেল, ও লেভেল করার পরে আমরা যদি বাইরে চলে যাই, কিংবা আমরা যদি নর্থ সাউথ কিংবা ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদিতে পড়তে যাই, তখনই আমাদের ইংলিশ প্রয়োজন হবে। আমরা যখন মেডিকেলে পড়ি, তোমরা কি জানো মেডিকেলে কিন্তু কোনো বাংলা বই নেই, মেডিকেলের সব বই ইংলিশ। তাহলে একজন স্টুডেন্ট বাংলায় পড়াশোনা করে সে কিভাবে মেডিকেলে পড়ে? প্রথমবার কষ্ট হয়, তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়। তাহলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আর ইংলিশটা একটা খুব ছোট্ট একটা ব্যাপার, একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা কি করতে হবে? সেটা পদ্ধতিটা কি? পদ্ধতি একটাই, পারস্পরিক কথা বলা, একজন আরেকজনের সাথে কথা বলবে, ভুল হবে। আর প্রপার ইংলিশ যে গ্রামাটিক্যাল ফরম্যাটে কথা বলতে হবে না। তুমি যে সারাক্ষণ am being, is being, are being, কিংবা am is are, কিংবা was were, not necessary, ওগুলোর দরকার নাই। তুমি ফ্লুয়েন্ট বলতে থাকবে, বন্ধুর সাথে কথা বলবে, বলবে যে চলো আজকে আমরা 1 ঘন্টা যে ক্লাস করবে, তোমরা যে প্রোগ্রামটা নিবে ইংলিশ শেখার জন্য, এখানে যে ওরা যে কাজটা করেছে এখানে নিশ্চয়ই ওরা একটা ক্লাস করবে, পরবর্তীতে একটা রুটিন, কোনো একটা শিডিউল দিবে, ওখানে তোমরা একজন আরেকজনের সাথে কনভারসেশন
কনভারসেশনে যাবে। কনভারসেশনে গেলে সেখানে হয়তো প্রথম লজ্জা পাবে, ভাববে যে ভোকাবুলারি তো মনে আসছে না, কোনটা বলবো, আগে কি ওয়াজ হবে নাকি হ্যাড হবে নাকি বিন হবে। কাজে এটা চিন্তা করতে হবে না, চিন্তা করে শুধু বলে যাবে, ভুলবো বলতে থাকবে, ফ্রেন্ড হাসবে হাসুক, কন্টিনিউ বলতে থাকবে। একসময় দেখবে বলতে 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 ভুল থেকে সূত্র চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন মঞ্জুরুল ইসলাম ছিলেন ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান। তো ওনারা একটা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করতো, পড়াতেন ওনারা 6 উইকস, 6 সপ্তাহ। তো আমি ওটাতে অ্যাডমিশন নিলাম, 6 সপ্তাহে আমি ভালো ইংলিশ বলা শিখলাম, আমার সার্টিফিকেট এখনো আছে, কিন্তু আমি এখন আর বলতে পারি না। কেন বলতে পারি কিন্তু সুন্দর করে তোমাদের মতো বলতে পারি না। কেন পারি না? প্র্যাকটিস। আবার লিখতে দাও, লিখতে পারবো। ফ্লুয়েন্ট বলতে চাও, দেশের বাইরে যাই, অনেক দেশেই যাই, সব দেশে কথা বলতে পারি, কিন্তু নিজের দেশে বলতে পারি না। কারণ নিজের দেশে আমি কার সাথে কথা বলবো? আমি যদি আমার প্রিয়কে বলি কাম নিয়ে, এটা কি হবে? আমি আমার প্রিয়কে বলবো গো ব্যাক, হয় না। আমাকে আমার ভাষায় কথা বলতে হবে। কিন্তু আমি যখন কাজ করি, আমি যখন আমার থিসিস লিখি, আমি যখন আমার পড়াশোনার কাজ করি, তখন তো আমি ঠিকই ইংলিশে করি। ইট ডিপেন্ডস অন। কাজে আমাদেরকে ওভাবে আমাদের মেন্টালিটি করে তুলতে হবে। আমাদেরকে দুইটা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে। একটা হলো ইংলিশ, আমার ক্যারিয়ারের জন্য, আমার কাজের সুবিধার জন্য, আরেকটা আমার বাংলা মাতৃভাষা। আমরা কি বাংলাও কি আমরা শুদ্ধভাবে বলতে পারি? আমরা শুদ্ধভাবে বাংলা বলতে পারি না। কেন পারি না? বলো কেন পারি না? কত 6-4 কি বলো, কত হয়? হ্যাঁ 6-4 কত? 64 বাংলায় 64। আচ্ছা বলো তো 5-2 কি হয়? আবার 52। ঠিক আছে? তো এরকম আমরা বাংলা অনেক কথাই আমরা বাংলায় শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। আমরা কি জানি বলতো? স্বরেরা, তারপর দীর্ঘ ই, তারপর তারপর দীর্ঘ উ, তারপর রি, আচ্ছা তারপর এ, ওই, ও, ও, আচ্ছা ক, খ, কি? একজন বলো। তুমি হ্যাঁ বলো। কখ বলো। কখ বলো উম। আসলে কি উম? কি? তারপরে চচ বর্গীয় জ, বর্গীয় জ, চ ছ বর্গীয় জ, ঝ নট নিয়, নিয়, নিয়। আমি এটা কেন? তারপর চন্দ্রবিন্দু, তারপর কি? তারপর আমরা বলি উড়িষ্যা, অনুস্বর। তাহলে আমরা কিন্তু বাংলাও শুদ্ধভাবে অনেকেই পারি না। বাংলা তো আমরা শিখবই, পাশাপাশি আমরা ইংরেজিটা শিখবো। কেন শিখবো? আমাদের ক্যারিয়ারের জন্য। আমাদের ক্যারিয়ার ডেভেলপ, যেটা ইংলিশ না শিখলে ক্যারিয়ার ডেভেলপ হবে না, অবশ্যই হবে। কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পর, অনার্স মাস্টার্স করার পর তুমি যখন একটা কর্পোরেট জবে যাবে,
কর্পোরেট চাকরিতে ইংলিশ বাধ্যতামূলক, কাজে লাগবে। তুমি একজন ব্যাংকার হবে, কাজে লাগবে। তুমি দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যাবে, ইংলিশ লাগবে। আমাদের জীবনে ইংলিশের গুরুত্ব অনেক বেশি। তোমরা এই জিনিসটাকে কিভাবে শিখবে? এটার জন্য যে কাজটা করতে হবে, তোমাদের ভোকাবুলারি, শব্দ সম্ভার, শব্দ জানাটা শিখতে হবে। তোমাদের শব্দটা বেশি, মানে আমি ওয়ার্ডের শব্দটা বড় করতে হবে। সব শব্দের ইংলিশ জানতে হবে। তারপর আরেকটা বিষয় বেশি জানতে হবে, সেটা হলো কমিউনিকেট করা, পারস্পরিক কথা বলা। ভোকাবুলারিটা জরুরি, আর হলো শব্দ চয়ন যেটা, আর এটা হলো পারস্পরিক কথা বলা। পরস্পরের প্রতি আমাদের ভুল বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে। যে আমি বাথরুমে যাব, এটাও ইংলিশে বলতে হবে। চলো আমরা নাস্তা খেতে যাই, চলো আমরা খেলতে যাই, এগুলো ইংলিশে বলতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আমাদের রাখতে হবে, আমাদের যে ক্লাব, তোমরা শ্রাবণ এবং তোমরা যারা এই ক্লাবে যারা আছো, তোমরা সবাই, ওদের জন্য নিশ্চয়ই একটা কারিকুলাম আছে। এই কারিকুলামটা ওদেরকে দিবে, ওরা যেন ওই কারিকুলাম অনুযায়ী ক্লাস করে। সেই ক্লাসের মধ্যে বিশেষ করে ওই ভোকাবুলারি, মানে শব্দ ওয়ার্ড কালেকশনটা বেশি করতে হবে। গ্রামাটিক্যাল বিষয়গুলো আস্তে আস্তে করে, চট করে না, গ্র্যাজুয়ালি দিয়ে। তারপর তাদেরকে যেটা করতে হবে, যে আমাদের প্রাত্যহিক জীবনে যে বিষয়গুলো, একটা অ্যাপ্লিকেশন লেখা, তারপর কোন একটা বিষয়ে ডেসক্রিপশন দেওয়া, তারপর ছোট ছোট কথা, আসো যাই ফেলি, ছোট ছোট বিষয়গুলো, আর তাদেরকে এগুলো দিয়ে দিয়ে তারপর বড় কিছুতে যাবে। পুরো একটা ছোট একটা রচনা লিখতে বলবে, আস্তে আস্তে করে ওদেরকে একটা কারিকুলাম দিলে তোমরা সেই কারিকুলাম অনুযায়ী তোমরা সবাই ওইটাকে ফলো করবে এবং পড়াশোনা করবে। একটু পড়তে হবে, না পড়া করবে একটু, মানে পড়া মানে কি, বন্ধুদের সাথে ডিসকাস করতে হবে। এটা এমন কঠিন কিছু না যে আলাদা 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে মুখস্থ করতে হবে, ওরকম কিছু না। খুবই সহজ, খুবই সহজ। এবং তোমাদের আরেকটা বিষয় তোমরা যেটা করবে, সেটা হলো টিভিতে যে জিওগ্রাফিক চ্যানেল আছে, জিওগ্রাফিক চ্যানেল, ওই চ্যানেলটা দেখবে। তারপর আরেকটা ইংলিশ নিউজগুলো দেখতে হবে। ইংলিশ নিউজ আছে, নিউজ চ্যানেলগুলো দেখবে তারা কিভাবে থ্রো করে, ইংলিশ চ্যানেলগুলো দেখবে। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো বিতর্ক। তাদেরকে ডিবেটে দিতে হবে। কোনো একটা টপিক দিয়ে বলবো, একজন 5 মিনিটের জন্য প্রিপেয়ার হয়ে যাবে, 3 মিনিট তোমরা বিতর্কে আসো। এই বিতর্কটা করতে গেলে স্কিলটা বেড়ে যাবে, এটা একটা ব্যাপার আছে। এবং এই বিতর্ক প্রতিযোগিতার মধ্যে যখন একটা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম থাকবে, তখন তারা এটাতে মজা পাবে। বিষয়টাকে করতে হবে একেবারেই ফান হিসাবে, মানে কঠিন একটা ইংলিশ শিখতে হবে, এই ভয়ে কেউ আসবে না। যখনই তুমি ল্যাঙ্গুয়েজটাকে ফান হিসাবে নিবে, খুব ফান হিসাবে ওদেরকে শেখাবে, হালকা করে, পুরো জোর না, ভয়ের কিছু নাই। ইংলিশ মানে ভয় না, খুব ফান হিসাবে নিতে হবে। এবং আমাদের যেটা বারবার বলছি, যে শব্দ ভান্ডারকে আগে রিচ করতে হবে। আরেকটা বিষয় আছে, হাউ টু ইউজ ডিকশনারি। তোমরা এদেরকে ডিকশনারি, সবাই একটা করে ডিকশনারি কিনতে বলবা, এবং সেই ডিকশনারি কিভাবে ইউজ করবে। ডিকশনারি ইউজ করা ইংরেজি শেখার জন্য একটা অনেক বড় ব্যাপার। তোমরা শুনো প্লিজ, আরেকটু শুনো, 2-3 মিনিট কথা বলবো। তোমরা ডিকশনারি কিনবে, ডিকশনারিতে কিভাবে ব্যবহার করতে হয় টিচারদের কাছ থেকে জেনে নিবে, এটা অনেক বড় ব্যাপার। তোমাদের শব্দ ভান্ডার মজবুত করতে হবে, এবং পারস্পরিক কথা বলতে হবে, এবং বিতর্কে যেতে হবে যে কোনো বিষয়ের উপর, গল্প আড্ডা সবকিছুতে। এবং আরো আমাদের যেসব কলেজ আছে, ঢাকা কলেজ আছে,
কলেজ আছে, অন্যান্য কলেজেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সৃষ্টি হয়েছে। আমার মাধ্যমে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজেও আমরা এই ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু করেছি। আশা করি এটা অনেক দূর এগিয়ে যাবে। শ্রাবণ এবং তার সাথে যারা আছে তাদের সবার মাধ্যমে আমি সবার নাম জানি না, আপনারা যারা আছেন সবার মাধ্যমে এটা যেন অনেক দূর এগিয়ে যায় এবং তোমরা তোমাদের জীবনে ক্যারিয়ারে সাকসেস নিয়ে আসো। এখান থেকে যদি 10টা ছেলে বের হয়ে আসে দেশের বাইরে পড়তে যায়, আর 20টা 30টা স্টুডেন্ট যদি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল প্লাস যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়, এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। আশা করি তোমরা সেটা পারবে। তোমাদের উত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আমার বক্তব্য। অনুষ্ঠান হয়তো আরো আছে, আমি কলেজে কোনো কাজ করে চলে আসছি এখানে।